আজকে সিপিএম এর অনেক তান্ত্রিক নেতা সুজন বাবুরা অনেক বড় বড় কথা বলছে, নীতি আদর্শের কথা। ববি হাকিম কি চাইছে? ওকে মিনি পাকিস্তান ওটা, যে হুমায়ুন কবির যেতে পারবে না, অন্য কেউ যেতে পারবে না। তো ববি হাকিমকে আমি মুর্শিদাবাদে ঢুকতে দেব না। ওর বাবার ক্ষমতা থাকে তো মুর্শিদাবাদে ঢুকবে, ওকে আস্ত ফেরত আসতে দেবো না। মোহাম্মদ সেলিম হতে পারে, নওশাদ হতে পারে, কংগ্রেস হতে পারে। আমি 15ই ফেব্রুয়ারি অবধি ওয়েট করব। মমতা ব্যানার্জি অটল বিহারী বাজপেয়ীকে ডেকে নিয়ে এসে তার মাকে প্রণাম করেছিল, সেটা কি বিজেপির সঙ্গে আঁতাত না? কখনো কংগ্রেসের খেয়ে পড়ে, কংগ্রেসের সাথে বেইমানি করে, তৃণমূলের জন্ম দিয়ে আবার 2001-এ কংগ্রেস সঙ্গে জোট, আবার বিজেপির সঙ্গে এনডিএর সঙ্গে জোট। আজকে সিপিএম এর অনেক তান্ত্রিক নেতা সুজন বাবুরা অনেক বড় বড় কথা বলছে, নীতি আদর্শের কথা। এই সুজন বাবুদেরকে যখন 2011 সালের ভোটে ঘাড় ধাক্কা দিয়ে বাংলার শাসন ক্ষমতা থেকে নামাবার জন্য যখন দুনিয়ার মানে সাধারণ বুদ্ধিজীবীর নামে আরএসএস থেকে শুরু করে এখানে কোনো লোক বামফ্রন্ট সরকারের পরাজয় আনার জন্য বুদ্ধিজীবীদের মিটিং মিছিল কলকাতায় হয়নি। আজকে সুজনবাবু বেশি পণ্ডিত হয়ে গেছে। উনি বলছেন হুমায়ুন কবিরের সাথে কেন? সেদিন কেন এই বুদ্ধবাবুদের বিরুদ্ধে উনি দেখেননি যে মমতা ব্যানার্জি কত রকম অস্বচ্ছ রাস্তা, কত রকম বুদ্ধিজীবীদের রাস্তায় নামিয়েছিল? সেখানে আরএসএস ছিল, সেখানে অনেক শিক্ষিত পণ্ডিত মানুষ ছিল, অনেক বামপন্থীদেরও সমর্থক ছিল সেদিন, যে বামফ্রন্টের সরকারটাকে পরাজয় আনার জন্য, মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতায় আনার জন্য। দেখুন, যারা মমতা ব্যানার্জিকে ক্ষমতাচ্যুত করতে চায়, সে মোহাম্মদ সেলিম হতে পারে, নওশাদ হতে পারে, কংগ্রেস হতে পারে। আমার কাছে কারোর জন্য ছুটমাত নেই, আমি কারোর জন্য আমার কোনো বাধা নেই। আমি 15ই ফেব্রুয়ারি অবধি ওয়েট করব। 15ই ফেব্রুয়ারি অবধি যদি আসার কোনো সদার্থক সমাধান বেরিয়ে আসে, তাহলে আমরা ঘরে বসে সিট শেয়ারিং করে মমতা ব্যানার্জির বিরুদ্ধে অল আউট আমরা লড়াইয়ে নামব। যদি কোনো দল না আসে, আমি হুমায়ুন কবির একাই জনতা উন্নয়ন পার্টির পক্ষ থেকে এই রাজ্যের 294টা আসনের মধ্যে 182টা আসনে একদম কুচবিহারের ফালাকাটা থেকে শুরু করব, এখানে কাকদ্বীপের পর্যন্ত যত 294টার মধ্যে 182টা আসনে, তার মধ্যে 90 জন মুসলিম প্রার্থী থাকবে, বাকি 92 জন অমুসলিম প্রার্থী থাকবে। তাদের নিয়ে অল আউট লড়াইয়ে নামবো। ববি হাকিম কি চাইছে? ওকে মিনি পাকিস্তান ওটা, যে হুমায়ুন কবির যেতে পারবে না, অন্য কেউ যেতে পারবে না। তো ববি হাকিমকে আমি মুর্শিদাবাদে ঢুকতে দেব না। ওর বাবার ক্ষমতা থাকে তো মুর্শিদাবাদে ঢুকবে, ওকে আস্ত ফেরত আসতে দেবো না। বলছি, আপনি কি ইকবালপুর থানায় অভিযোগ করবেন? কারণ যেখানে কোনো ঘটনাস্থল থেকে থানায় অভিযোগ করে কোনো লাভ নেই। মমতা ব্যানার্জির পুলিশ পা চেটে চলে, আর এই ববি হাকিমদের পা চেটে চলে। তাদের যদি পুলিশের যদি শাসন থাকতো, তাহলে এই ধরনের 15-20টা ছেলে ওই ধরনের বিনা কারণে আমার উপরে ঝাঁপিয়ে পড়ে তারা এরকম মস্তানি করতে পারতো? তাদের উপরে কি ভরসা করবে? আমার নিজেকে রক্ষা করার দায়িত্ব আমাকেই নিতে হবে। আগামী দিনে এই আজকের ঘটনার বদলা ববি হাকিম যদি মুর্শিদাবাদে ঢুকে আনুষ্ঠানিকভাবে বলে ঢুকবে, সেদিন ওকে আমি বুঝাবো মুর্শিদাবাদের। সরাসরি চ্যালেঞ্জ করছিলেন? একদম সরাসরি চ্যালেঞ্জ কি আছে? ববি হাকিম পারলে আমার কিছু করে নেবে, আমি তো বলছি পারলে করে নেবে। তো মেয়র হলো তো কি হয়েছে? মেয়র কদিন থাকে সেটা দেখুন না, মেয়র কদিন থাকে কলকাতার সেটাও দেখুন, অপেক্ষা করুন। আমাকে যদি কেউ মারতে আসে, আমি কি তার জন্য রসগোল্লা ছুড়বো? আমাকে কেউ মারতে আসবে, আমার গাড়িতে কেউ ঝাঁপাবে, আমাকে কেউ গালি দেবে, আমাকে কেউ গো ব্যাক স্লোগান দেবে, বিজেপির বি টিম বলবে। মমতা ব্যানার্জি অটল বিহারী বাজপেয়ীকে ডেকে নিয়ে এসে তার মাকে প্রণাম করেছিল, সেটা কি বিজেপির সঙ্গে আঁতাত না? কখনো কংগ্রেসের খেয়ে পড়ে, কংগ্রেসের সাথে বেইমানি করে, তৃণমূলের জন্ম দিয়ে আবার 2001-এ কংগ্রেস সঙ্গে জোট,
আবার বিজেপির সঙ্গে এনডিএর সঙ্গে জোট, আবার 2011 সালে কংগ্রেসকে সঙ্গে নিয়ে সিপিএমের, এই যে সব জায়গায় যাব, কোনো জায়গায়, এবং ববির বিরুদ্ধে প্রার্থী দেব, মমতার বিরুদ্ধেও প্রার্থী দেব, শুভেন্দুর বিরুদ্ধেও প্রার্থী দেব। আগামী দিনে এদেরকে সমুচিত জবাব বাংলার মানুষ দেবে। এটাই তো আনন্দ লাগছে যে শুভেন্দু অধিকারীও বলছে তৃণমূলের বি টিম, তৃণমূলের হয়ে কাজ করছি, আবার যেখানে যাচ্ছি সেখানেই তৃণমূলের গুন্ডারা, ববি হাকিমের গুন্ডারা আমাকে বিজেপির বি টিম বলছে। তা আমি কোথায় যাব?